হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর আমি এখন আছি আমার বাড়িতে। যে তোমরা দেখেছো যে আমরা বাড়ির কাজ করছিলাম, তো হঠাৎ করে ফোনে আসায় যে আমার মামার হার্ট অ্যাটাক করে। আর আমার মামার বাড়িতে আমার মামার কোনো ছেলে বা মেয়ে কেউ নেই, মানে মামার বিয়ে হয়েছে সদ্য 6-7 মাস মতন হচ্ছে। আর আমার মারা হলো 5 বোন, এবং 5 বোনের মধ্যে কোনো ছেলে হয়নি, আমি আছি। আর আমার একটা ছোট মাসির মানে ছেলে আছে, সেটা ছোট, সেটা তার সৎ কাজ করতে পারবে না। আর আমি ভাগনা হই, যার জন্য আমি এখানে এসে সেই সৎ কাজগুলো করছি। আর আজকে মামার গত হওয়া 5 দিন হচ্ছে, তো আমি এখানে 5 দিন ধরে আছি। আর এখানে আমার মামার যে কাজগুলো আমি এখানে বাড়িতে করছি, সেগুলো যে এখানে করছি। তো বন্ধুরা, এই যে এখানে আমার মামাকে শ্মশানে দাহ করার পরে এখানে রাখা হয়েছে। তো এখানে মামারকে আমরা ফলমূল ভোগ এখানে নিবেদন করি, এবং সকাল সন্ধ্যা ভাগবত পাঠ করি, কীর্তন করি। তো এগুলো করি, আর যেটুকু আমি যেটাই খাই না কেন সেটাই মামাকে দিয়ে তারপরে আমি খাই বন্ধুরা। তো বন্ধুরা, আমরা হিন্দুদের মধ্যে এরকম করে আমরা এই ধর্মগুলো পালন করে থাকি। আর আজকে পঞ্চম দিনে আমি কি করছি তোমাদেরকে দেখাবো। সকাল থেকে আমি মুখ হাত কোনো কিছু ধুইনি, মুখ হাতটা ধুয়ে নিব। নেওয়ার পরে মামাকে ফল অর্পণ করে দিতে হবে, দেওয়ার পরে ওখানে কীর্তন করতে হবে। কীর্তন করার পরে কিছুক্ষণ পর আমরা একটু করে ফল নিব। ফল খাওয়া দাওয়া করে দুপুরের দিকে স্নান ধান করে আবার হবিষির জন্য আমাদেরকে তৈরি হতে হবে, হবিষি করতে হবে। হবিষিটা কিভাবে করে তোমাদেরকে একটু বলছি। যে মাটির হাঁড়ি থাকবে নতুন, সেই হাঁড়ির মধ্যে 3 মুঠ যে হবিষি করবে তার বাঁ হাতে 3 মুঠ চাল দিতে হবে, এবং কিছু সবজি মানে যেটা দিয়ে মানে সেদ্ধ করে খাবে। কিন্তু সবজি বলতে একটা সবজিই দিতে হবে, আলু হলে আলু, পটল হলে পটল, এরকম। তো যেহেতু আমি আগুন দিয়েছি, সেহেতু আমাকে এই নিয়ম কানুনগুলো করতে হবে, কারণ আর ছেলে কেউ নেই। তো এভাবে আমরা হবিষি করব আজকে পঞ্চম দিন। আর এই সাইডে দেখুন, এই পাশে দেখুন, আকাশ একদম মেঘলা হয়ে আছে। একটু আগেই রাত থেকে বৃষ্টি হয়েছিল, যার জন্য বৃষ্টি সব হয়ে আছে। আর এদিকে এই গর্তটা মামাদের, এই গর্তটা একদম জলে ডুবে গেছে। আর এই পাশে দেখুন, ধান এখনো পর্যন্ত কাটতে পারেনি। ধানের জমিতে জল ভর্তি হয়ে আছে, যার জন্য এই ধানগুলো কাটতে পারতেছে না। তো বন্ধুরা, এইদিকে দেখুন, আমার দিদা এদিকে বৃষ্টি হয়েছিল রাতের বেলা, তো এইদিকে জল আসছিল, তো সেগুলো ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিচ্ছে। আর আমি এই ঘরেতে হবিষ্যি করি, আমি আর আমার মামি। তো ওই সাইডে দেখতে পাচ্ছ 3টা ঝিক আছে, ওই 3টা ঝিক দিয়ে আমি হবিষ করি। আর এই সাইডেগুলো এগুলো মামি করে। তো এখন মুখ হাতটা ধুয়ে নিতে হবে বন্ধুরা, কারণ মুখ হাত না ধুলে ফলমূল সব মামাকে দিতে পারবো না। আর বন্ধুরা, 1 বছর আগে আমার দাদু গত হয়েছে, তোমাদেরকে সেই ভিডিওটা দেখিয়েছিলাম। আর এই পাশে আমার দাদু এবং দাদু বাবার ছবি আছে, এই যে দেখতে পাচ্ছ, দুইজনেরই ছবি আছে। স্নান করিনি, স্নান করে নিলে একবারে আর পরে যায়, তাহলে কাপড়টা শুকাবে, না হলে আর শুকাবে না। আকাশ খারাপ না। A few moments later. বন্ধুরা, ফাইনালি আমি স্নান ধান করে মুখ হাত ধুয়ে নিয়েছি। আর এখন এটা ভিজা যে কাপড়টা আছে, এটা এখন ছাদের মধ্যে শুকোতে দিব, কারণ দুপুরবেলা এটা আবার পরতে হবে হবিষি করার জন্য। তো ভাবলাম যে ছাদেতেই দিয়ে, একটু হাওয়া হচ্ছে, রোদ তো নেই, মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছ এই যে। তো এটা এখন ছাদেতেই নাড়ে দিই। মাথাতে চিরুনি করা যাবে না, যার জন্য ভালো করে গামছাতে মুছে নিলাম, যাতে চুলের মধ্যে জলটা না থাকে, থাকলে আবার সর্দি টর্দি লাগতে পারে। আর এদিকে কাপড়টা এইভাবেই মেলে দিলাম, কারণ হলো রোদ নাই। আর এটা ছোট করে নাড়ে দিলে গোটা কাপড়টা ভালোভাবে হাওয়াতে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে, যার জন্য এইভাবেই দিলাম। চলো এখন নিচে যাই, আমার মা আসছে কালকে। তো প্রথম থেকেই ছিল, তো বাড়িতে আমাদের তোমরা শুনেছিলে যে মনসা পুজো আছে, গান আছে। তো কালকে শেষ হয়েছে, 3 দিন গান হয়েছে, আর প্রথম দিন পুজো হয়েছে। তো আমি সেখানে থাকতে পারিনি, মানে পুজোর দিনই এই ঘটনাটা ঘটেছে। ফোন করেছিল, আমি কাজেতে ছিলাম, তো ওখান থেকে ফোন পেয়ে আমি বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে। তো চলো এখন সকালবেলা মামাকে এখন ফলমূল খেতে দিব। তো চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মা এখানে ফলমূল কেটে নিচ্ছে, ফল কেটে নিচ্ছে, দিদা এখানে বসে আছে। আর এই পাশে এখানে দেখতে পাচ্ছ যে মামাকে এখানে আমরা ফলমূল ভোগ খেতে দিব। আর এদিকে দিদা বসে থেকে দেখছে ফলমূল, মামা যেই ফলগুলো বেশি ভালো মানে বাসে খেতে, সেগুলোই বেশি করে কেটে কেটে দেওয়া হচ্ছে। তো এখন মা এখানে কাটছে, তো আমি একটা ছবি তুলে নিলাম।
দিদা এখানে বসে আছে। আর দেখতে পাচ্ছ যে এখানে আমরা মামাকে ফলমূল এবং গ্লাসে করে জল, তুলসী পাতা দিয়েছি। তো মামাকে দেওয়ার পরে আমরা এখানে এখন প্রণাম করে নিব। নেওয়ার পরে আমরা একটু সাইডে গিয়ে থাকবো। থাকার পরে তারপরে এগুলো আবার ফেলে দিতে হবে। আর এটা তুলসী বেদির সাইডে আমরা দিয়েছি দেখতে পাচ্ছ। আর আমরা এখন চলে যাব। আর এখন বাজে প্রায় 9টা মতন, 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমরা ফলমূল খাবো কিছু। আর মামার ওখানকার সব মানে যেগুলো ফলমূল দিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে এখন ফেলে দিতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছ এখানে 24টা হাঁড়ি আছে, মানে 12 দিন হাঁড়ি পুড়তে হবে আমার এবং মামিকে, প্রতিদিন একটা একটা করে। যার জন্য 12 দিনে 12টা করে 24টা আসে দুইজনের। তো এখানে এই হাঁড়িগুলোতে করে আমাদেরকে দুপুরবেলা করে হবিষ করতে হয়। মাসিওরা ছিল, মাসিওরা কালকে গিয়েছে, মা আবার কালকে আসছে। কারণ সবারই একা বাড়ি, কারণ সবাই একসঙ্গে আসতে পারবে না। একসঙ্গে আসলে একসঙ্গে চলে যাবে, তখন আবার এখানে থাকা মুশকিল হয়ে যাবে। তো যার জন্য মাসিওরা কালকে দুজনা মাসি চলে গেছে, মা আসছে। তো বন্ধুরা, মামাকে খাওয়ার দাওয়ার 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন সব উঠিয়ে দিব। তো চলো, এই যে তুলসী বেদির এখানে এসছি, আর যেগুলো ফল খেতে দিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আর এক হাতে নিতে চেয়েছিলাম গ্লাস এবং খাবারটা, ফলমূলটা, কিন্তু হচ্ছে না। যার জন্যে এক হাতেই নিলাম। নিয়ে এখন এটা জলেতে ফেলে দিব। তো এখন ফেলে দিলাম। তো আমার দিদা বলছে যে হাতটা ধুয়ে নিতে। তো আমি আবার হাতটা ধুয়ে নিব। নেওয়ার পরে গ্লাসের যে জলটা ছিল সেগুলো আবার ফেলে দিব। দেওয়ার পরে গ্লাসটা ধুয়ে নিয়ে ওখানে রেখে দিব। পরে আবার সন্ধ্যাবেলা দিতে হবে। A few minutes later. বন্ধুরা, এইমাত্র মামাকে ফল ভোজন করতে দিয়েছিলাম, তো দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা একটু ফল নিব। তো এখানে জলের বোতল নিয়ে নিচ্ছি। তোমার বোতল তো ওখানে দুটোই এক জায়গাতে করেছো, কোনটা হয় তোমার বোতল? তো বন্ধুরা, মামাকে একটু আগে ফল দিয়েছিলাম, তো ওগুলো সব উঠিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো এখন আমরা একটু ফল ভোজন করব। তো মামার নামে এখানে সামনের দিকে দিলাম, দিয়ে আমরা এখন খেতে বসলাম। তো এখন খাওয়া দাওয়া করে নিই। A few moments later. তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু ছাদেতে আসলাম দেখতে যে আমার কাপড়টা শুকিয়েছে কিনা। তো এখানে ছিল, তো এখানে ভালো মতন শুকাচ্ছে না, মানে এই সাইডটা নিচু, তো ড্রামের জন্য হাওয়া লাগছে না, যার জন্য ওখানে দিলাম। তো ওখানে হাওয়া লাগছে দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি করে শুকাবে। আর আমার মা ওখানে কাপড় নাড়ে দিয়েছিল, ওই কাপড়টা শুকিয়ে গিয়েছে, যার জন্য ওটা সরে দিয়ে ওইটা আবার নাড়ে দিলাম। আর বন্ধুরা, কয়েকদিন থেকে তোমাদের সামনে আসা হয়নি, কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হয়নি, তার জন্য দুঃখিত আমি। কারণ এই পরিস্থিতির মধ্যে আমার মনও সায় দেয়নি ভিডিও করার জন্য, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন থেকে তোমাদের সামনে ভিডিওগুলো আমি যেরকম নিয়ে আসতাম সেভাবেই নিয়ে আসার চেষ্টা করব, যেরকম পারবো। আর যদি 2-1 দিন দেরিও হতে পারে, সেটা আমি বলতে পারছি না, কারণ আমি এখন বাড়িতে নেই, আমার মামার বাড়িতেই আছি। কারণ আমাকে সব কাজকর্মগুলো করতে হচ্ছে, সময় ফাঁকে ফাঁকে আমাকে এই ভিডিওগুলো করতে হচ্ছে। আর এখানে মোবাইল ধরার মতন কেউ নেই, সেভাবে নেই, যার জন্য আমি এখানে ভিডিও দিতে পারছি না বন্ধুরা। তো ঠিক আছে, এখন বাজে ঠিক 9টা। তো দুপুরের দিকে আমাদের হবিষি, তো হবিষি যে মানে কিভাবে করে সেগুলো তোমাদেরকে একটু করে দেখাবো। কিন্তু হবিষি করার পরে, মানে হবিষি যখন করতে বসবো তখন তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি ঘরের মধ্যে সেটা করতে হবে এবং আমাকে কোনো কথা না বলে, বাড়িতে কোনো কেউ কথা বলা চলবে না, সেভাবে আমাদেরকে হবিষি করতে হবে। আর এটাই আমাদের নিয়ম। তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। 3 hours later. নিয়ে নিচে হাঁড়ির মধ্যে এখন চাল নিব, মানে এই বাঁ হাত দিয়ে চাল নিব 3 বার, 3 মুঠ করে যা উঠবে তাই। তো নিয়ে এখানে আলু একটু নিব, মানে আলু যেটা সেদ্ধ দিব সেগুলা। আর এগুলো আমরা 3টা করে নিব, ওখানে আখার মতন করে নিব। তো বন্ধুরা, এই যে এখন মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এই যে এরকম করে আমি চাল তুলবো। কেঙ্কা তরকারি ছিল, আজকে কেঙ্কালিগুলো আগে আলু দিলা কেন, চালগুলো ধুয়ে নিতাম। আলু ধোয়াই ওগুলো এক হাতে ধোয়া লাগবে, দিই এগুলাই দিই। বড় গাছে যাও। তো বন্ধুরা, এখন এই যে আমি এখন হবিষ্যি করব। আর এই যে হাঁড়ির মধ্যে সব কিছু চাল, আলু, জল দিয়ে নিয়েছি। এখন হবিষ্যি করতে ঢুকবো হবিষ্যি করার জন্য। এখন আর কথা বলতে পারবো না, তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। হবিষ্যি করা হবে, তারপরে তোমাদেরকে দেখাবো। 1 hour later.
বন্ধুরা এইমাত্র আমি হবিষ্যি করে বের হলাম, আর এদিকে আমার যে মামি আছে সে মামি এখন হবিষ করতে ঢুকতেছে। এখন হবিষ্যি করার জন্য সব ঠিক করে দিচ্ছে মা, গেট লাগাই দিবে। বন্ধুরা এদিকে মামি এখন হবিষ করতে ঢুকতেছে, আর এখানে দিদা হবিষ করতে ঢুকেছে আমি ঢোকার কিছুক্ষণ পর। তো এখানে ঢাকা আছে, এটা ঘর নেই যার জন্য তো ভিতরে আর তোমাদেরকে দেখাবো না, হবিষ করার সময় দেখাতে হয় না। তো হবিষ করে উঠুক তারপরে দেখাবো। ফাইনালি আমার হবিষ্যি করা হয়ে গেছে, যার জন্য এই যে দেখতে পাচ্ছ আমি ধুতিটা এখন ধুয়ে দিয়েছি, আর এখন এটা শুকোতে দিব এখানে। তো হবিষ্যি করার এইরকমই নিয়ম, হবিষ্যি করার সময় এক কাপড়ে পরতে হয়, তারপর হবিষ্যি করা হয়ে গেলে সেই কাপড়টা তো ধুয়ে দিতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই বন্ধুরা।